মানুষ কেমনে পারে একজনকে আর একজন অসহায়ত্বের সুযোগ নিয়ে ধোঁকা দিতে? আসলে যে ধোঁকা দিয়েছে সে হয়তো জানিই না যে ব্যক্তি অসহায়ের মতো তার কাছে আল্লাহ পাকের উসিলা হয়ে আল্লাহ পাক স্বয়ং তাকে পরীক্ষা করার জন্য এবং ওই ব্যক্তিকেও পরীক্ষা করার জন্য তার কাছে পাঠানো হয়েছে। সে কি করলো? তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ধোঁকা দিল। রে ভাই, এই কাজটি মোটেই ঠিক হয়নি। সবার উপরে মানুষ সত্য, যাহার উপর নাই। আশরাফুল মাখলুকাতের সেরা জীব আপনি আমি। গরিব, বড়লোক, ধনী, মিসকিন, এতিম, সব মিলিয়ে আমরা দিন শেষে মানুষ। আর এই মানুষই একজন অন্যের আরেকজনের সহযোগিতায়, অসুবিধায়, সুবিধায় এগিয়ে আসবে। তাই বলে আপনি ধোঁকা দিবেন? তাই বলে আপনি অসহায়ত্বের সুযোগ নেবেন? যেই রব আমাকে অসহায়ের মতো আপনার কাছে পাঠিয়েছে, সেই রব কোনো একদিন আপনাকেও তো আমার মতো অসহায় করতে পারে। আপনি কিভাবে পারলেন? আমি একজন অসহায় মানুষ হয়ে ধারে ধারে ঘুরতেছিলাম, শহরে শহরে ঘুরতেছিলাম, কোনো উপায় না পেয়ে আপনার কাছে এলাম। আল্লাহ পাকের উসিলা হয়ে আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন। আপনি আমায় বরং উপকার করবেন। আপনি উপকার না করে আমার দুর্বলতার সুযোগ নিয়ে স্বার্থপরের মতো আমাকে আপনি ব্যবহার করেছেন, আমাকে আপনি ঠকাইছেন। আমার দুর্বলতা জেনে কিভাবে পারলেন? আপনিও মানুষ, আমিও মানুষ। আমি ওই উপর আল্লাহর কাছে বিচার দিলাম, তিনি তো আছেন। তিনি আমাকে হয়তোবা আমার মঙ্গলের জন্যই, আমার ভালোর জন্যই আমাকে যা করেছেন, আপনার কাছে পাঠিয়েছেন। আপনি আমাকে ঠকাইছেন। আমি আলহামদুলিল্লাহ ওই রবের কাছে আমি লাখো কোটি হাজারো শুকরিয়া জানাই। কিন্তু ভাই, বিশ্বাস করেন, ঠকেরও একদিন জিত আছে, আবার জিতেরও একদিন ঠক আছে। আজকে আমি হেরে গেলাম, আমি আর একদিন জিতে যাব। কিন্তু আজকে আপনি যে আমাকে ঠকাইছেন, আপনি ভাবছেন আপনি জিতে গেছেন, কিন্তু না, আপনারও এই ঠকের, এই জিতের একদিন ঠক আছে। একদিন ঠকতে হইবে, ঠকবেন। কোথা থেকে কিভাবে আপনি নিজেও জানবেন, আপনি নিজেও বুঝবেন না। কিন্তু বিশ্বাস করেন, এটা কইরেন না, এভাবে মানুষের সাথে কইরেন না। ব্যবহার করে ছুরি মেরে ফেলে দিবেন, স্বার্থ হাসিল হয়ে গেলে চিনবেন না, উপকার পেলে ভুলে যাবেন। এভাবে কইরেন না। আপনি আমি দুনিয়ায় কতদিন বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, যে মালিক, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, আমার অন্যায়, আমার ভুল, আমার সব কিছু আপনি ক্ষমা করুন।
দেখবেন মালিক ক্ষমা করে দিবে। আল্লাহ পাক বলছে যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করি। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে, অবশ্যই। তো প্রিয় ভাই বোনেরা, যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করবেন।